এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইত, তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী, দয়ালু পেত। ৬৫ অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারপর তুমি যেই ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। ৬৬ আর যদি আমি তাদের উপর লিখে দিতাম যে তোমরা নিজদের হত্যা করো কিংবা নিজ গৃহ থেকে বের হয়ে যাও, তাহলে তাদের কম সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত। আর যে উপদেশ তাদেরকে দেয়া হয়, যদি তারা তা বাস্তবায়ন করত, তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম এবং স্থিরতায় সুদৃঢ়। ৬৭ আর তখন আমি অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে প্রদান করতাম মহাপুরস্কার। ৬৮ আর অবশ্যই আমি প্রদর্শন করতাম তাদেরকে সরল পথ। ৬৯ আর যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে, আর সাথী হিসাবে তারা হবে উত্তম। ৭০ এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, আর সর্বজ্ঞ হিসাবে আল্লাহই যথেষ্ট। ৭১ হে মুমিনগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড়ো অথবা একসাথে বের হও। ৭২ আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে, সুতরাং তোমাদের কোনো বিপদ আপতিত হলে